হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি বানাবো রোজ মোমো। তো চলো দেখে নেওয়া যাক যেটা কীভাবে বানাচ্ছি। তো ফার্স্টে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি বাঁধাকপি, রসুন, লঙ্কা, বিট আর নিয়েছি গাজর। তো আমি বোনলেস মাংস বেটে নিয়েছিলাম মিক্সিতে, তো সেটাই দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি সবজি বেটে নিয়েছি হালকা করে। তারপর আমি দিচ্ছি ভাজা মশলা ঘরে বানানো। তারপরে দিলাম সয়া সস, তারপরে দিচ্ছি চিলি সস, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তারপর আমি দিলাম ম্যাগির সস। তারপর দিয়েছি পেঁয়াজ বাটা আর ডিমের গোলার মধ্যে পেঁয়াজ, যে ডিমের অমলেট করতে লাগে, তো সেটা দিয়ে ছিল ঘরে, তো ভাবলাম দিয়েই দিই, এক্সপেরিমেন্ট করা যাক। তো দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা আমি পেস্ট বানিয়ে এরমভাবে রেখে দেবো 5 মিনিট। তো এরপর আরেকটা বাটিতে আমি নিয়েছি ময়দা আর আটা। আমি এখানে 3 চামচ ময়দা আর আটাও নিয়েছি 2 চামচ, আর দিয়েছি নুন। তোমরা যদি ময়দা দিয়ে করতে চাও শুধু ময়দা দিয়েও করতে পারো। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে তার মধ্যে দেবো তেল, সাদা তেল। তো তারপর এটাকে ভালো করে মিশিয়ে আমি একটা ডো তৈরি করব। আর ডোটা তৈরি করার জন্য আমি আজকে কিন্তু কোনো জল ইউজ করব না, আমি ইউজ করব বিটের জুস। এটা আমি ঘরেই বানিয়েছি মিক্সিতে। আমি বিট আর জল দিয়ে বেটে সেটা শুধু জুসটা বের করে সেটা দিয়ে আমি পুরো এই আটার ময়দার এটাকে মাখবো, মেখে একটা সুন্দর ডো তৈরি করব। তারপরে এটাকে আমি ওপর থেকে হালকা তেল মাখিয়ে, সাদা তেল মাখিয়ে রেখে দেবো 10-15 মিনিট রেস্টে। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে ততটাই খেতেও ভালো হয়েছে। তো এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি করে নেব। এটাকে আরেকবার সুন্দর করে মেখে আমি এখান থেকে ছোট ছোট লেচি করে সেগুলোকে আমি বেলে নেব। তো দেখো, এখানে আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি। এবার এগুলোকে আমি বেলে নেব। আর আমি এখানে ময়দা দিয়ে বেলেছি, তারও একটা কারণ আছে। তো আমি এই লেচিটাকে নেব, আমি এর মধ্যে জল দেব, তারপর আরেকটা লেচি দিয়ে এখানে আটকিয়ে নেব। আমার এরকম 3টে লেচি লাগবে রোজ বানানোর জন্য। তোমরা বেশিও নিতে পারো থেকে, কিন্তু কম নেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছ। তারপর আমি এখানে এই পুরটা যেটা বানিয়েছিলাম সেইটা দিয়েছি। এটাকে এবার এরমভাবে লম্বা করে দিয়ে নিচ থেকে ওপরের দিকে এটা ভালো করে স্প্রেড করবে লম্বা করে, যাতে একটু উঁচু উঁচু না থাকে। তারপর এটাকে নিচ থেকে ওপরের দিকে এরমভাবে ফোল্ড করতে হবে। আর উপরের দিকে সবকটার এর গায়ে দেখো আমি জল দিয়ে দিচ্ছি, যাতে এটা খুলে না যায় উপরটা। এটা তো পাপড়িগুলো হবে উপরের, তো এটা যদি খুলে যায় তো মোমোর ভিতরে পুরগুলো বেরিয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে জল দিয়ে এটাকে পুরো আটকিয়ে নিয়েছি। তো তারপর আমি এটাকে সাইড থেকে রোল করব, দেখতেই পাচ্ছ, যাতে রোজের শেপটা আসে। তো দেখো, এখানে আমি রোল করে নিচ্ছি। দিয়ে লাস্টে যেইটুকুনি থাকবে ওখানেও জল দেবে কিন্তু। তো দিয়ে জল দিলে, আর যদি ময়দা দিয়ে বেলো তাহলে ভালো আটকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দর আমার রোজটা হয়ে গেছে, ফার্স্ট রোজ আমার। তো এরপর আমি গ্যাসটা ধরিয়ে গরম জল হতে রেখে দিলাম, নুন দিলাম, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার গরম জল হয়ে গেছে। তারপর আমি এই ফুটো ফুটো থালাটা দিয়েছি, দিয়ে মোমোগুলো আমি একটা একটা করে, ও হ্যাঁ, এই থালাটার ওপর কিন্তু আগে থেকে তেল মাখিয়ে রেখেছি, নাহলে কিন্তু মোমোগুলো সব আটকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে স্টিম হয়েছে। এটাকে 10 থেকে 15 মিনিট স্টিম করলেই এরকম সুন্দর দেখবে রোজ আকারের মোমো হয়ে যাবে। তোমরাও একবার বাড়িতে এরমভাবে ট্রাই করে দেখো, সত্যি বলছি অসাম খেতে হয়েছে। আর এত সুন্দর একটা রেসিপি বলার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে যেও। বাই।